আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের লেজের ভর্তা। তো ভালো করে আমি মাছগুলো কেটে কুটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে এই দেখেন ধুয়ে নিয়েছি। তো শুধু আমার যেহেতু দুইটা মাছই আনছে, তো দুইটা লেজের আমি আজকে ভর্তা করব। তো অনেকে বলতে পারেন শুধু এই দুইটা কেন, আমরা মানুষই হচ্ছে দুইজন, তো দুইটাই ভর্তাই আমাদের কাছে অনেক হয়ে যাবে। কিন্তু তো আমি ভাজার জন্য কিন্তু সরিষার তেল দিচ্ছি। সরিষা একদম পিওর খাঁটি সরিষার তেল ছিল। ইলিশ মাছের ভর্তা সরিষার তেল দিয়েই করতে হয়। তো ভাজার ওখানে আমি কয়েকটা শুকনো মরিচও দিয়ে নিলাম। আমি কিন্তু পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিব, কারণ কাঁচা পেঁয়াজের ভর্তা আপনাদের ভাইয়া খেতে পারে না। এই জন্য আমি হালকা করে পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি। তো মাছের কাঁটা ছাড়াই নিচ্ছিলাম, কারণ লেজের মধ্যে অনেক কাঁটা থাকে। তো অনেকক্ষণ ধরে আমি কাঁটাগুলোকে ছাড়াই নিই। এরপর আমি একদম পেঁয়াজ মরিচ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। তো ওখানে আমি যে বাছা মাছগুলোকে দিয়ে দিলাম। তো ভালো করে কিন্তু এটাকে মাখতে হবে। তো লেজের ভর্তা বলে কথা, কাটারও ভয় লাগতেছিল। এরপর আমি একদম খানিকটা সরিষার তেল দিচ্ছিলাম টেস্টটাকে আর বাড়ানোর জন্য। অনেকে সরিষার তেল ভর্তায় খায় না, বাট আমরা খাই, কিন্তু বিশেষ করে মাছ ভর্তায় আমরা সরিষার তেল দিতেই হবে। তো ভালো করে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। ভর্তাটার যা গ্রান বেরিয়েছিল, অনেক সুন্দর, খেতেও অনেক টেস্ট হয়েছিল। কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের লেজের ভর্তা সেই হয়েছিল কিন্তু খেতে। তো কার কার এই ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন।